আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসালাতু ওয়াসালামু আলা আশরাফিল আম্বিয়া মুরসালিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন রবিশরাহলি সদরি ওয়াইসরাইলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাউ কাউলি আলহামদুলিল্লাহ। তো আমরা সূরা হুজুরাতের আলোচনা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। তো সূরা হুজুরাতের যে বিষয়টা এখানে আছে সেটা হচ্ছিল আমাদের আয়াত নাম্বার, আমরা গত সেশনে 5 নম্বর আয়াত পর্যন্ত দেখেছিলাম। আজকে 6 থেকে আমাদের আলোচনা শুরু হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কাওমান বিজাহালাতিন। তারপর বলা হচ্ছে ফা তুসিবু তুসিবু তুসিবুহু তুসবিহু সরি ফা তুসবিহু আলামা ফাআলতুম নাদিমিন। তো এই আয়াতে শর্তিয়ার বিষয় আছে। প্রথমে আমরা বললাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এটা হচ্ছে আমাদের মুনাদা। এই মুনাদার পরে আসছে হচ্ছিল ইন, আমাদের শর্ত শুরু হচ্ছে। জুমলা শর্তিয়ার যে লেসনটা আমাদের এখানে কাজে লাগবে। যা আকুম, যা হচ্ছে ফেল, কুম হচ্ছিল মাফুল। ফাসিকুন রাফা ফর্মে একটা ইসম আছে, এটা হচ্ছে যা আর আউটসাইড ডোয়ার। বিনাবা ইন জার মাজরুর। তাহলে আমরা যদি জুমলা শর্তে এটাকে ধরি, যা আকুম ফাসিকুম বিনাবাইন, যা আ হচ্ছে ফেল, ফাসিকুন হচ্ছিল ফাইল, কুম হচ্ছিল মাফুল, বিনাবাইন মোতাল্লিক বিল ফেল। আপাতত এরকম ছোট্ট একটা জুমলা আমাদের শর্ত ইনের পরে আছে, সেটা শর্ত। তারপরে বলা হচ্ছে ফাতাবাইয়ানু। তাবাইয়ানু এটা হচ্ছে ফেল আমর। হ্যাঁ, তাবাইয়ানু, তোমরা এটাকে কি করো, চেক করো, ক্ল্যারিফাই করো। যেহেতু আমর জবাবের শর্তের মধ্যে ফা চলে আসছে, এই জন্য যেহেতু জবাবের শর্ত এখানে এক্সপেক্টেড হচ্ছিল মাদি, কিন্তু আমর চলে আসাতে সেখানে ফা চলে আসছে, তাই না? তাবাইয়ানু, তাহলে এটা প্রেজেন্ট টেন্স, ফেল ফেল এবং আন্তুম ভিতরে এটা আমর, ফেল আমরের মতো তাবাইয়ানু। এরপরে আসেন আন তুসিবু কাউমান বিজাহালাতিন। আন, সেই আন মাজদারিয়ার এক্সারসাইজ এখানে আসছে। আন কি করছে, তুসিবুকে লাইটেস্ট করার ফলে তুসিবু আসছে, তাহলে এটা হচ্ছে ফেল, ইনসাইড হচ্ছে আন্তুম। তারপর হচ্ছে কাউমান, কাউমান এখানে হচ্ছে এটার মাফুল। বিজাহালাতিন সিম্পল ফর্মে এটাকে আমরা মোতাল্লিক বলতে পারি, আরও অ্যাডভান্স এটার এক্সপ্লেনেশন আসবে, এটাতে আমরা গেলাম না। আপাতত মোতাল্লিক বিল ফেল, এটা একটা ফেল। এবং এখানে এটা হওয়ার পরে তারপরে আমরা দেখি পরের বাক্যটা কি, ফা তুস তুস বিহু। এখন এখানে দেখেন ফাটা তুসবিহুটাও লাইট অথবা লাইটেস্ট হয়ে গেছে। তো বেসিক্যালি আনের এফেক্টেই বেসিক্যালি এটা লাইটেস্ট হয়েছে। দ্যাট মিনস ওয়াটা এখানে আতফ হিসাবে কাজ করতেছে, কন্টিনিউশন হিসাবে কাজ করতেছে, সেটাই এখানে ক্যারি করতেছে। তাহলে আরেকটা জুমলা ফেলিয়া, আলা মা ফাআলতুম না দিমিন। আলা হরফে জার, মা ইসম মাজরুর, মা হচ্ছে ইসম মাউসুল, ফাআলতুম হচ্ছে সিলাতুল মাউসুল, এটা জুমলা ফেলিয়া। না দিমিনা এটা হচ্ছে একটা নসব ফর্মে ইসম, যেটা হচ্ছিল তুস বিহুর খবর। কেন এখানে তুস বিহু, এটা হচ্ছে আসবাহা, কান আর সিস্টার হিসেবে যদি আপনি দেখেন তাহলে সেটা হচ্ছিল মুক্তাদা। তাহলে এখানে আমাদের জবাবি শর্তের মধ্যে দেখা যাচ্ছে ফাতাবাইয়ানু, এটা একটা ফেল। এই ফেলের সাথে আন তুসিবু কাউমান বি জাহালাতিন ফা তুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, এই পুরা কানেক্টেড জুমলাটা আনের আন্ডারে চলে আসছে এবং বলা হচ্ছে এটা একটা মাফুলের মতো কাজ করবে, এবং এটাকে বলা হচ্ছে শব্দের অর্থ ওয়াইজ মাফুল লাহু। এবং আমরা যদি মিনিংয়ে ফ্লো করি সেটা, এবং আপনার মিনিংয়ের জন্য শব্দগুলোর অর্থের জন্য রুটগুলো কি হতে পারে সেটার জন্য আমাদের যে মোহাম্মদ ইয়াহিয়া সাহেবের যে বইটা আছে সেখান থেকে সূরা হুজুরাতের এখান থেকে আপনি প্রতিটা জিনিস এখানে চেক করে দেখতে পারেন। এটা রুট যদি আপনার ডিফিকাল্ট মনে হয় বের করতে, তাহলে প্রতিটা রুট আপনি শব্দ এখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন। তা আমরা নাহুর দিকে আরেকটু নজর দিই। এখন যে জিনিসটা হচ্ছিল এখানে আন তুসবিহু তুসিবু কাউমান বি জাহালাতিন, তাহলে এটাকে কিভাবে আপনি ফরমেশন করবেন মাজদারে। মাজদারটা যদি ফরমেশন হয় তাহলে এটা মাজদার কিভাবে হবে। তো বেসিক্যালি এটা রুটটাকে যদি আপনি নেন, সোয়াদ ওয়া বা, এটার বেসিক্যালি রুটটা হচ্ছে সোয়াদ ওয়া বা। আসবা, আসবা মানে সে নিক্ষেপ করেছিল কোনো একটা স্পেসিফিক টার্গেটে, সেখান থেকে তুসিবু
তোমরা নিক্ষেপ করবে একটা স্পেসিফিক টার্গেটে, সেটা ওখানে আসে, সেখানে মুসিবাতুন, সেই মুসিবা শব্দটা আছে, আসাবা মিন মুসিবাতিন, তো ওই শব্দটাই হচ্ছে এটার শব্দ। তো সেখান থেকে এটাকে যদি মাজদার নিতে হয় তাহলে এই সর্ফ, এটা সর্ফ করতে হবে। আমাদের এখানে একটা সর্ফ জেনারেটরের সাথে আমি আপনাদের পরিচয় করা দিই। এটা বাইএনআর একটা ওয়ার্কিং জেনারেটর হিসাবে কাজ করে। যেমন এখানে আমরা আসবা ফেলটাকে নিতে যাচ্ছি, রুটটা হচ্ছে সোয়াদ, ওয়া এবং বা। তো এটা ফরম্যাটটা যদি 4 নম্বর ফর্ম ধরেন, 4 নম্বর ফর্ম সলভ জেনারেট করে দিলে সে এখানে একটু ছোট্ট করে সলভ জেনারেট করে দিচ্ছে। আসাবা ইউসিবু ইসাবাতান ফাহুয়া মুসিবুন। ইসাবাতান এটা হচ্ছে আমরা একটু আগে যেটা করে আসলাম আজওয়াফ, আজওয়াফের যে এক্সারসাইজটা আমরা করলাম, আজওয়াফের ক্ষেত্রে যদি আপনি স্মরণ করেন, আজওয়াফের প্রিন্সিপালটা কি ছিল 4 নম্বরে? আকামা ইউকিমু ইকামাতান, আসাবা ইউসিবু ইসাবাতান, গোলতা সহ এটা আসছে, তাই না? তাহলে এটা হলো বেসিক্যালি আমাদের মাছদারটা। তাহলে মাছদারটা যদি আমরা এখান থেকে নেই, মাছদারটা এখানে আসবে যে কোনো একটা ফেলের। আমাদের মাছদারটা হচ্ছে ইসাবাতান, এটা হচ্ছে আমাদের মাছদার। এই মাছদারটাকে আমরা কিভাবে কনভার্সনটা আমি দেখাচ্ছি, একেবারে মেকানিক্যালি দেখা দিচ্ছি। যেমন এখানে বলা হচ্ছে যে আম কাউমান, বেসিক্যালি মাছদারটা এখানে নিতে হবে। এটাকে রিপ্লেস করব আমরা। এখানে দেখেন তুসিবুকে রিপ্লেস করার আগে আপনাকে মনে রাখতে হবে এটা ইনসাইড প্রোনাউন হচ্ছে হলো কি আন্তুম। আপনি এটাকে রিপ্লেস করবেন, করে এটাকে নসব ফর্মে, যেহেতু মাছদার ব্যবহার হচ্ছে এখানে নসব ফর্মে আসবে, এটাকে আপনি লাইট করে তখন ইসাবাতা কুম কাউমান বিজাহালাতিন, ঠিক আছে? এইভাবে এই জিনিসটা আসবে। দ্যাট মিন্স এটা এভাবে আসবে, এটা মাছদারের গ্রামার হিসাবে আসবে, মাছদারটা ফেলের মতো কাজ করবে, ঠিক আছে? এবং কুমটা হচ্ছিল ডুয়ারের মতো কাজ করবে। যেমন মাছদারের ক্ষেত্রে যদি মাছদার যদি ফেলের মতো কাল করে, অ্যাটাচ প্রোনাউনটা ডুয়ারের মতো কাজ করে, সেই হিসাবে কাউমানটা এটার মাফুল হবে, আর বি জাহালাতিন এটার মোতালিক হবে। এইভাবে আসবে, মানে তোমাদের মানে আক্রমণ একটি কাউমের উপরে মানে অজ্ঞের মতো, অজ্ঞের মতো তোমাদের আক্রমণ একটি কাউমের মতো,
সেই জিনিসটা এখানে বলা হচ্ছে অন্যথায়, যেখানে আনটাকে তখন ট্রান্সলেশন করা হচ্ছে অন্যথায়। তো সে ট্রান্সলেশনে আমরা যাই, তে বলা হচ্ছে যে ট্রান্সলেশনটা হচ্ছে এভাবে, ইন যা আকুম ফাসিকুম বিনাবাইন, যদি তোমাদের কাছে আসে একজন ফাসেক ব্যক্তি বা একটা ফাসিক সোর্স আসে একটি সংবাদ নিয়ে, যদি সোর্সটা হয় ফাসেক, সেক্ষেত্রে কি করো, ফাতাবাইয়ানু, এটাকে কি করো, ভেরিফাই করো। অন্যথায় এই যে আনটা হচ্ছিল আগের মতোই, আপনার এর আগে আমরা যে আন পড়ছি ওই আনের মতো একই রকম ওইটার ব্যবহার, যেটা আমরা এর একটু বলছি, এটা এই যে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন ওয়ালা তাজহারু লাহু বিকাউলি কাজাহরি বাদিকুম লিবাদ, তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো সেই স্বরে তার সাথে কথা বলো না, উচ্চ স্বরে। যদি এটা করো সেটা ফলশ্রুতিতে কি হবে, এটার ফলশ্রুতিতে এটা হবে। ঠিক একইভাবে এখানে একইভাবে আসতেছে ফাত্তাবাইয়ানু, যে এটাকে ভেরিফাই করো, অন্যথায়, অন্যথায় কি হবে, তুসিবু কাউমান বিজাহালাতিন, তোমরা আক্রমণ করে বসবে একটি কাউমকে অজ্ঞতা বসে, ঠিক আছে, বিজাহালাতিন, ঠিক আছে। এবং এর ফলশ্রুতিতে, ফা হচ্ছে এর ফলশ্রুতিতে, তুসিবু তুসবিহু আলা মা ফা আলতুম নাদিমিন, তোমরা হয়ে পড়বে নাদিমিন, নাদিমিন আলা মা ফা আলতুম, যা তোমরা করলে সেটার ব্যাপারে তোমরা নিজেকে কি করবে, দোষারোপ করবে, ঠিক আছে। তাহলে এখানে তুসিবু, এটা হচ্ছে আমরা ট্রান্সলেশনটা দেখেন কীভাবে করতেছি, আমরা তুসিবু এটা হচ্ছিল আমাদেরকে ওই একই স্টাইলে এটার সাথে আসতেছে, আনের সাথে এটাকে কন্টিনিউ করে আসতেছে, মানে একই স্টাইলে এটা আসবে। তুসিবু হচ্ছে আসবাহা, আসবাহু, তারা পরিণত হয়েছিল, দে বিকেইম, ঠিক আছে, দে বিকে থেকে তোমরা হবে, এখানে তুসবিহু মানে তোমরা হবে, ফিউচার টেন্সে তোমরা হবে, কি হবে, না দিমিনা, না দিমিনা হচ্ছিল আমাদের, এটা হচ্ছে খবর। এখন আলামা ফালতুম, যা তোমরা করলে সেটার জন্য তোমরা কি হয়ে যাবে, না দিমিন। আচ্ছা, এভাবে যদি আমরা বুঝি, একইভাবে এটা হচ্ছে অন্যথায় তুসবিহু, তোমরা যদি এটা ইয়ে না করো, এটাকে যদি ভেরিফাই না করো, তাহলে কি করবা, তাহলে তোমরা অজ্ঞতা বসে একটা কাউমের উপরে আক্রমণ করে বসবা, এর ফলশ্রুতিতে তোমরা যা করলে সেটার ব্যাপারে তোমরা কি হয়ে যাবা, তোমরা নাদিমিন হয়ে যাবা, তাই না। এখন আপনি আমরা আসি এটার আমাদের যে ফেলের শব্দার্থে কোরআন আসেন, কোরআনে আসেন, এটাকে শব্দের অর্থ দেখে আমরা এটাকে ট্রান্সলেশন করার চেষ্টা করি। এখানে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইন যদি তোমাদের কাছে আসে, যা আকুম কোনো ফাসেক, ফাসিকুন কোনো ফাসেক কেন বলছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কোত্থেকে আসলে, এটা যেহেতু নাকিরা ফর্মে আছে, আল ফাসিকু বলে নাই, কোনো নির্দিষ্ট এনি ফাসেক, যে কোনো একটা ফাসেক, মানে ওই সোর্সটা যদি ফাসেক হয়ে থাকে, বি নাবাইন, কোনো একটি খবর নিয়ে, কোনো যে কোনো একটি খবর নিয়ে, এখানে নাকিরা ফর্মে, ফাসিকুন বি নাবাইন, দুইটা কিন্তু নাকিরা ফর্মের, কোনো একজন ফাসেক কোনো একটা খবর নিয়ে আসে, দ্যাট মিনস হচ্ছিল কোনো ফাসেকের কাছ থেকে আসছে কিনা সেটা জরুরি, তাই না। সে যদি নিয়ে আসে ফাতাবাইয়ানু, তাহলে তোমরা তখন এটাকে পরীক্ষা করো, তাবাইয়ানু। আনকে দেখেন ট্রান্সলেট করে, এমন না হয় যে, একইভাবে আগের আনও কিন্তু একইভাবে ট্রান্সলেশন হচ্ছে, তুসিবু, তোমরা ক্ষতি করে বসো, কাউমান, লোকদেরকে, একটি কাউমকে, এখানে নাকিরা ফর্মে আছে, বি জাহালাতিন, অজ্ঞতা বসে, হ্যাঁ, ফা তুসবিহু, অতঃপর, অতঃপর ফা, তোমরা হও, আলা মা ফাহালতুম, এর উপরে যা তোমাদের তোমরা করেছো, হ্যাঁ, না দিমিন, অনুতপ্ত থাকে, তোমরা হয়ে, অতঃপর তোমরা হও অনুতপ, অনুতপ, অনুতাপকারী, তাহলে একদম মুক্তাদা খবর হলো, আলা মা ফালতুম, এবং সেটা হচ্ছিল আলা মা ফালতুম হচ্ছে যা তোমরা করেছো সেটার ব্যাপারে, যা তোমরা, তাহলে এখানে ইসম মাফুল হিসাবে, ইসম মাউসুল হিসাবে এটার ট্রান্সলেশনটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এখন এখানে আবার প্রশ্ন আসে যে এটা ইসম মাফুল না হয়ে যদি আমরা মাজদার হিসাবে তা করি, তাহলে সেন্টেন্সটা কীভাবে দাঁড়ায়, সেটাকে যদি আপনি লেআউট করতে চান, তাহলে সেটাতেও আসি আমরা। যেমন আমরা এই সেন্টেন্সটাকে ধরলাম, ফা তুসবিহু আলা মা ফালতুম নাদিমিন,
তো এখন মা ফাআলতুম এটার ক্ষেত্রে যদি এটাকে যদি আমরা দুইটা অপশন আছে, মাটাকে যদি ইসম মৌসুল করেন তাহলে এটার সিলাতুল মৌসুলের মধ্যে এটার আইদ বলি, ঠিক আছে, এটা কোথায় ব্যাক করতেছে। ফাআলতুম ভিতরে আছে আনতুম, আনতুমি এটার ভিতরে আইদ হিসাবে আসতেছে, ঠিক আছে। আলা মা ফাআলতুম যা তোমরা করেছো, ফাআলতুম হু আলা এখানে নাদিমিনের পরে এখানে বেসিক্যালি একটা হু থাকার কথা, এটা হচ্ছে বেসিক্যালি আইদ, এটা রিটার্ন করছে আর মার কাছে। আইদ মানে হচ্ছে যেটা রিটার্ন করে। ফাআলতুম হু মানে তোমরা করেছো এটি, এই হুটা মার সাথে ম্যাচ করে যাচ্ছে। আলা মা ফাআলতুম হু, হুটা এখানে উজ্জ হিসেবে আছে, কিন্তু হুটা হচ্ছে এখানে আইদ হিসেবে আছে। দ্যাট মিনস তোমরা করেছো, যা করেছো যা, তাহলে সেক্ষেত্রে যাটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যাটা এখানে রিটার্ন করে এখানে হুর সাথে, এটা হচ্ছিল ইসম ফাইল, ইসম মাউসুল যদি হয় তাহলে আপনি এখানে একটা হু পাবেন, এটা হচ্ছে ইসম মাউসুল যদি হয়। আর যদি আপনার এখানে এটা ইয়ে হয়, কি বলে, ফেল হয়, তাহলে এটা হবে, দেখেন কি, ফাআলার মাজদার বের করেন। আমরা ফাআলার মাজদার জানি, সে ফাআলার মাজদারটা কি, ফেলান, ফেলা, তখন মাটা আর থাকবে না। ফাতুস বিহু আলা ফেলাকুম নাদিমিন, তাহলে হচ্ছিল তোমরা হয়ে পড়বে অনুতাপকারী, আলা ফেলাকুম তোমাদের কর্মের উপরে, ঠিক আছে, তোমাদের কাজের উপরে তোমরা কি হয়ে যাবা, তোমরা নাদিমিন হয়ে যাবা। আর এখানে আলা মা ফাআলতুম তোমরা যা করেছিলে সেটার উপরে তোমরা, তাহলে করেছিলে যখন আপনি বললেন এটা অতীতের দিকে ইন্ডিকেট করছেন। আর ফেলকুম যদি হয়ে যায় এটা মাজদার, তাহলে সেটার অর্থ কি দাঁড়াবে, আমাদের কাজের উপর। দ্যাট মিনস এটা কিন্তু কোনো টেন্স নাই। ফেল টু ফেলাকুম হচ্ছিল আমাদের এটা কোনো টেন্স নাই, মানে দ্যাট মিনস সব কাজের উপরে আমরা কি হয়ে যাচ্ছি, আমরা অনুতাপকারী হয়ে যাচ্ছি। কিন্তু প্র্যাকটিক্যালি বোঝানো হচ্ছে কি, এটা হচ্ছিল যা কিছু তোমরা করেছিলে, দ্যাট মিনস অতীতে যেটা করেছিলে সেটার জন্য তোমরা কি করবা, অনুতাপ করবা। তাহলে এখানে মাউসুলাটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট দেন মাজদারি আছে। পার্থক্যটা বুঝছেন কিনা দেখেন, আবার না হলে লেখে করেন, লেখে করে অর্থ মিলাই করেন, তাহলে জিনিসটা বুঝবেন। কেননা ফেলাকুম যখন বলা হচ্ছে আলা ফেলাকুম তোমাদের, ফেলাকুম হবে না, সরি একটা ভুল হয়েছে, ফেলিকুম, গ্রামাটিক্যালি এটা হবে ফেলিকুম, আলা ফেলিকুম। তার আলা ফেলিকুম মানে হচ্ছিল তখন এটা ফেলিকুম যখন মাজদার হয়ে এটা ফিক্স আপ হয়ে যাচ্ছে, তখন হচ্ছিল সব কাজকে ইন্ডিকেট করা হচ্ছে। আর যখন বলছে মা ফাআলতুম, এখানে হুটা এখানে উজ্জ আইদ হিসাবে আছে, ফাআলতুম হু যা অতীতে তোমরা করেছো সেটার ব্যাপারে তোমরা কি হয়ে যাবা, অনুতাপকারী হয়ে যাবা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে মাটা মা মৌসুলা হওয়াটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট এবং মিনিংফুল, তাই না? দুইটাই টেকনিক্যালি হওয়া সম্ভব, কিন্তু টেকনিক্যালি দুইটা হতে গেলে কোনটা মিনিংফুল, মিনিংটা স্ট্রঙ্গার মিনিং দেয়, সেটা আপনি অ্যানালাইসিস করলে ইনশাল্লাহ জিনিসটা বেরোয় আসবে। এটা আমরা লেখে লেখে করব, তারপরে যদি সরফের উপর যদি আমাদের দখল ভালো হয় তাহলে এটা মুখে মুখে আমরা করে শব্দগুলো ফ্লো করতে পারবো ইনশাল্লাহ। তাহলে এটাও আমরা এখান থেকে শব্দার্থের কোরআনের এখানে যদি আপনি দেখেন তাহলে এখানে এটা আসতেছে, ওনারা এটাকে দেখেন মা যা এটার নিচে ইন্ডিকেট করছেন, ঠিক আছে। তাহলে যা যখন বলতেছেন দ্যাট মিনস ওনারা ইসম মাউসুল হিসাবে এটাকে কনসিডার করছেন। এখন ইংলিশ ট্রান্সলেশনে যদি দেখেন ওনারা কি করছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, আন একইভাবে ট্রান্সলেশন করে তুসবিহু কাউমান এ পিপল বি জাহালাতিন ইন ইগনোরেন্স ফাতুসবিহু আলা ওভার মা ওয়াট, ইসম মাউসুল হিসেবে এটাকে ট্রেস করছে, ফাআলতুম নাদিমিন, হ্যাঁ, ইউ হ্যাভ ডান হোয়াট ইউ হ্যাভ ডান, সেটার ব্যাপারে তোমরা রিগ্রেটফুল হবে, তোমরা এটার মধ্যে অনুতাপ করবা, সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। তাহলে এইভাবেই মূলত এখানে অনেকগুলো গ্রামার আমরা দেখলাম, আসবাহার গ্রামার দেখলাম,
তারপর আর কি গ্রামার দেখলাম, এখানে জুমলার শর্ত এবং জবাবের শর্তের বিষয়টা দেখলাম, এবং ফারের ব্যবহার দেখলাম, এবং আনকে কিভাবে মাফুল লাহু হিসাবে ট্রিট করা হচ্ছে সেটারও ব্যবহার আমরা এখানে দেখলাম। আলহামদুলিল্লাহ, তাহলে এটাও আমরা শব্দার্থে আরও যদি কোরআন দেখতে পারেন তাহলে এটা হবে। দ্যাট মিনস এটা কিন্তু পাওয়ারফুল একটা কনসেপ্ট এখানে আলোচনা করেছে। এটার তাফসিরটা কিন্তু খুব সুন্দর তাফসির। কেন প্রাত্যহিক জীবনে আপনার আমার কাছে কন্টিনিউয়াসলি কোনো না কোনো ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলোকে যদি আমরা রাইট ওয়েতে যদি হ্যান্ডেল না করি, অবশ্যই সেগুলো আমাদের অনুতাপের কারণ হবে। এটা যুগে যুগে হয়ে আসছে, বর্তমান সময়ে আমরা যে সময় পার করতেছি সেখানেও এটার বড় বড় এক্সাম্পল আছে। যেমন আমাদের সময়ে সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছিল ইরাকে মার্কিন যে ইনভেশন হয়েছিল এই 2000 সালের বা 2001-এর পরে, যে তারা যে এখানে 2003 সালে 2-3 সালের দিকে যখন হয়েছিল, তখন তারা বলছিল যে কুয়েতে মাস ডিস্ট্রাকশনের অস্ত্র রয়েছে তাদের ইরাকে, সেটাকে ইস্যু করে তারা ইরাক ইনভেড করছে। ইনফরমেশনটাই ছিল ভুল, এবং পরবর্তীতে তারা সেটা প্রমাণ করতে পারে নাই ইরাকে কোনো মাস ডিস্ট্রাকশনের কোনো অস্ত্র আছে। তাহলে এই ইনফরমেশনটা যখন ফাসেকের কাছে আসছে, তখন আমাদের ইসলামিক বিশ্বের যে বড় বড় রাষ্ট্রগুলো আছে, তারা যা কিছু করছে সেটার জন্য তারা এখন পর্যন্ত রিগ্রেট করা উচিত তাদের। কেন মধ্যপ্রাচ্যে ইনভেশনটা একটা বড় ধরনের ক্ষতি করছে সমস্ত মিডল ইস্টের মানুষের জন্য, এবং সেটারই যুদ্ধ, সেই যুদ্ধেই কন্টিনিউ করে আজকে সিরিয়া থেকে শুরু করে সারা আরব বিশ্বে যে যুদ্ধের যে ধ্বংস, সেটাকে ইনস্টিগেট করছে। তাহলে ওইখানে দেখেন যারা এই আয়াতটাই তারা কি করতে পারে না, ইমপ্লিমেন্ট করতে পারে না। এরা যারা ইনফরমেশনটা দিচ্ছে তারা কোনো প্রমাণ, তারা হচ্ছে ফাসেক সোর্স। ঠিক আছে, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, এবং সব সময় সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা আমাদেরকে কি করতে হবে, ভেরিফাই করতে হবে। এবং এটাও আমি বলে রাখি যে সাম্প্রতিক সময় যে করোনা বিপর্যয় আমরা দেখলাম, এটাও কিন্তু একই কেস। এটা ফাসেক সোর্স থেকে এসে আমাদেরকে বিভ্রান্ত করছে। গত 1 বছরের স্ট্যাটিস্টিক্স বলতেছে এটাকে যেভাবে বর্ণনা করা হয়েছে, আসলে এই বিষয়টা এরকম না, তাই না? এটাকে যেভাবে বর্ণনা করা হয়েছে এবং প্রমাণ হয়েছে গত 1 বছরের স্ট্যাটিস্টিক্সে যে এটা ওই জিনিস না। তো সেখানে আমরা ইসলামিক প্রিন্সিপালগুলো জানতাম, কিন্তু আমাদের টেকনিক্যাল নলেজগুলো যেহেতু আমাদের লিমিটেশনস ছিল, সেজন্য আমরা স্ট্রংলি এটাকে ভেরিফাই করতে পারিনি। এখন পর্যন্ত সেটাকে অনেকে ভেরিফাই করতে পারে নাই, বা সেটাকে তারা মনে করতেছে না। কিন্তু স্ট্যাটিস্টিক্স বলছে এটা যেভাবে মহামারী বলা হয়েছে, এটা মহামারী ছিল না। স্টিল টুডে এটা মহামারী না। মহামারী মানি হচ্ছিল যখন বিশাল সংখ্যা মানুষ কি হবে, এফেক্টেড হবে এবং মারা যাবে, সেই জন্য মহামারী বলা হচ্ছে, বেশি যদি মারা যায়। তো এগুলো তাহলে ফাসেক সোর্স থেকে এইসব সংবাদ আসছে, এবং আমরা কিন্তু এটাকে যদি রাইট ওয়েতে আমরা ডিল করতে না পেরে, আমরা গত 1 বছর বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ রেখে আমরা আমাদের পরবর্তী জেনারেশনের সবচেয়ে বড় ক্ষতি করে ফেলছি, তাই না? তা আমরা এটার জন্য এখন সামনের 1 বছর আমরা কী করবো, সামনে পরবর্তী সময় আমরা আফসোস করতে থাকবো। তো সেটা কিন্তু প্রতিনিয়ত ঘটতে থাকবে। এবং এই সংক্রান্ত আজকে সকালে আমরা তাফসীর সেশনে কিন্তু সিমিলার আলোচনা করছি, যেটা সূরা বনী ইসরাঈলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলছেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো প্রমাণ নাই সেটাকে তুমি অন্বেষণ করো না, সেটার পিছনে লেগে থাকো না। দ্যাট মিনস এটার আরেকটা অর্থ হচ্ছিল, আমাকে কোনো যদি সিদ্ধান্ত নিতে হয়, আমাকে জ্ঞান অর্জন করে সেটার পিছনে সিদ্ধান্ত নিতে হবে। আরেকজন বলে গেল যে আমার কান নিয়ে গেছে, আমি কান চিলে নিয়ে গেছে, আমি এখন ওইটার পিছনে দৌড়াতে থাকলাম, সেটা কোনোভাবে একজন মুসলিমের জন্য যুক্তিযুক্ত বিষয় না। সে অবশ্যই কি করবে, তার জাজমেন্ট অ্যাপ্লাই করবে। এর পরের আয়াতটা ছিল, বলা হচ্ছে ইন্না সামওয়া ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। প্রত্যেকের শ্রবণ, সবার দৃষ্টি এবং অন্তঃকরণকে আল্লাহ কী করবেন, প্রশ্ন করবেন, তাই না? তাহলে আমরা জাজমেন্টটা ঠিকমতো করছি কি না সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমার সাথে প্রমাণ আসার পরেও আমরা উল্টা দিকে হাঁটতেছি, তাই না? কিন্তু বিষয়টা হচ্ছিল লজিক্যালি আমাদেরকে বিশ্বাস করতে হবে, লজিক্যালি আমাদেরকে কি করতে হবে, আমাদের জীবনযাপন করতে হবে। কেন আল্লাহর দুনিয়াতে সব কিছুই আল্লাহ প্রমাণ করে দিচ্ছেন কোনটা রাইট কোনটা রং। তাহলে এটাও কিন্তু একইভাবে একটা খুব পাওয়ারফুল বিষয়, যে আল্লাহ বলছেন যে ফাসেক সোর্স থেকে যদি কোনো রকম ইনফরমেশন আসে, আপনাকে যতই কনফার্মেশন নিয়েই সে আসুক না কেন, আমাকে অবশ্যই এটাকে ভেরিফাই করে নিতে হবে। আর ভেরিফাই না করলে আমরা এমন কাজ করে ফেলবো,
এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবো কোনো একটা কিছুর ব্যাপারে, সেটার ফলে আমরা কি করব, সারা জীবন আবার রিগ্রেট করব, তাই না? সেটাই এটা ফাতুসবিহু আলা মা ফাআলতুম, খুব পাওয়ারফুল একটা আয়াত। এটার এক্সপ্লেনেশন অনেকভাবে হতে হবে। প্রতিনিয়ত আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে সামষ্টিক জীবনে সব জায়গায় এই জিনিসটাই কিন্তু এটার প্রচুর উদাহরণ আমি ড্র করতে পারবো। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। এরপর আসেন 7 নম্বর আয়াত, ওয়ালামু আন্না ফিকুম রসুল আল্লাহ। ইরাবটা খুব সহ, ওয়ালামু এটা হচ্ছে আমর, ফেল আমর, আন্তম ভিতরে আছে। তারপর একটা জুমলা ইসমিয়া শুরু হয়েছে, কেন এখানে আবার বলে রাখি আন্নাকে আমরা ভিন্নভাবে ডিল করি, ট্রেডিশনাল গ্রামারিয়ানরা অন্যভাবে ডিল করে, নাম ডিফারেন্ট হতে পারে, কনসেপ্ট কিন্তু একই। আন্নাকে হরফে নসব যদি বলেন, তার ইসমটা হচ্ছে রসুলা, এটা হচ্ছে মুদাফ, আল্লাহি শব্দটা হচ্ছে মুদাফ ইলাইহি, তাহলে আন্না রসুল আল্লাহি এটা হচ্ছিল আমাদের মুক্তাদা, আর ফিকুম হচ্ছিল যার মাজরুর মুতাল্লিক, এবং এখানে দেখেন এই মোকাদ্দাম, সে এখানে প্রেফারেন্স নিচ্ছে, তাই না? সে প্রেফারেন্সে ফিকুম ভিতর বাইরে থাকার কথা, সে ফ্র্যাগমেন্টের ভিতরে ঢুকছে, মানে এটা মোকাদ্দাম হয়ে গেছে। আন্না রসুলুল্লাহি ফিকুম না বলে আন্না ফিকুম রসুলুল্লাহি, মানে এমফেসিস দিয়ে আল্লাহ বলছেন যে স্পেশালি তোমাদের মধ্যে, তোমাদের স্পেশালি তোমাদের ভিতরে কি রসুল, আল্লাহ রসুল আছে। এটা যে আছে সেটা তোমাদের জেনে রাখা উচিত। সেটা তৎকালীন সময় ছিল একরকম, আমাদের সময় আছে, আমাদের হাদিসের যে বর্ণনাগুলো আছে এগুলো তো আমাদের ট্র্যাডিশনের মধ্যে আছে। দ্যাট মিন রসুল সাল্লাহ সাল্লাম আমাদের মধ্যেই অবস্থান করতেছেন ওনার বাণী দিয়ে, তাই না? তাহলে আল্লাহ বলছেন ওয়ালামু, জেনে রাখো, আন্না ফিকুম রসুল আল্লাহ। তাহলে ওই সময় একরকম ইমপ্লিকেশন, এখন ওইটাই এবার হয়ে আসতেছে আরেকভাবে। তাহলে এখানে ওয়ালামু এটা হচ্ছে আমাদের কি জুমলা ফেলিয়া, ইনসাইড ডুয়ার হচ্ছে এটা আমর ফেল, এবং ইনসাইডে আছে আন্তুম। আর আন্না ফিকুম রসুল আল্লাহি এটা হচ্ছিল আমাদের এই ওয়ালামুর মাফুল, ঠিক আছে? এই জন্য মাফুল বলা হচ্ছে এটা। এবং আন্না ফিকুম রসুল্লাহ এটা জুমলা ইসমিয়া, আন্না রসুল্লাহি এটা হচ্ছিল আমাদের মুবতাদা, ফিকুম হচ্ছিল মুতাল্লিক বিল খবর। এইভাবে ছোট্ট একটা সেন্টেন্স, এটা জেনে রাখো তোমাদের মধ্যে, স্পেশালি তোমাদের মধ্যে আল্লাহ রসুল রয়েছেন, জেনে রাখো যে, এবং এমফেসিস এখানে আছে নিশ্চয়ই, যে নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহ রসুল আছেন। তারপরে লাউয়ের সেন্টেন্স আসলো আবার। লাউয়ের এর আগের আমরা একটা কন্ডিশন দেখছি, লাউ ইউতিউকুম ফি কাসিরিম মিনাল আমরি লা আনিত্তুম। তাহলে এখানে লাটা হচ্ছে লাউয়ের জবাব। তাহলে জুমলা শর্তে হচ্ছিল কি, ইউতিউকুম ফি কাসিরিম মিন আমরি। তাহলে ইউতিউ হচ্ছে আমাদের ফেল, এটার ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, কুম হচ্ছে অ্যাটাচ প্রোনাউন মাফুল বিহি, ফি কাসিরিন জার মাজরুর, আর মিনাল আমরি এটা হচ্ছে কাসিরিনের সিফা, আপাতত কমপ্লেক্স সিফা হিসেবে আমরা বলতে পারি, যেহেতু কাসিরিন এখানে নাকিরা ফর্মে আছে, অতএব মিনাল আমরিকে তাকে আমরা তার সিফা হিসেবে বলতে পারি। আমরা আরেকটু আগালে এটাকে আরেকভাবেও বলবো, আপাতত এতটুকুই আমরা বললাম, এটা রিলেটেড হচ্ছে এটা। যদি তিনি অনুসরণ করেন তোমাদেরকে ফি কাসিরিম মিনাল আমরি, বেশিরভাগ সিদ্ধান্তের ক্ষেত্রে, লা আনিত্তুম, লা হচ্ছে অবশ্যই, আনিত্তুম ভিতরে আন্তুম আছে, ঠিক আছে? তাহলে আমরা এই দুইটা অংশ অন্তত ইয়ের মধ্যে দেখে নেই, আমাদের ট্রান্সলেশনের মধ্যে কিভাবে আছে। তো এখানে আরেকটা গ্রামাটিক্যাল অবজারভেশন আমরা বলি, সেটা হচ্ছিল লাউয়ের সাথে সাধারণত মাদি ফেল আসে। এটা হচ্ছে একটা এক্সেপশনাল এক্সাম্পল। লাউয়ের সাথে মাদি ফেল আসে, জবাবে শর্ত মাদি ফেল আসে লাউয়ের ক্ষেত্রে এটা। আবার লাউয়ের ক্ষেত্রে যে জিনিসটা আমরা বলছিলাম অসম্ভব পরিস্থিতি, সেটাও কিন্তু আরেকটা। তো এখন এখানে আমরা আরেকটা টোন আমরা আগে শিখছিলাম, সেটা হচ্ছে এভাবে, ইজার সাথেও কিন্তু ডিফল্ট পজিশন হচ্ছে মাদি ফেল, কিন্তু এটা ঠেলে দেয় মিনিংটাকে মুদারের দিকে। তো লাউয়ের ক্ষেত্রে ডিফল্ট পজিশন হচ্ছিল অতীতকাল ফেল এবং অসম্ভব পরিস্থিতি, সেখানে মুদারে আসা মানেই হচ্ছিল, মুদারের ক্ষেত্রে আমরা ইজার ক্ষেত্রে বলছি যদি রিপিটিটিভ ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে মুদারে আসতে পারে। আপনি সেই কনসেপ্টটা যদি এখানে ইমপ্লাই করেন তাহলে এটাও কিন্তু একই রকম হতে পারে। লাও অসম্ভব পরিস্থিতি, ইউতিউকুম মানে তিনি মেনে নেন, বারবার মেনে নেন, তখন বারবার মেনে নেন কথাটা এখানে চলে আসতেছে, বারবার মেনে নেন তোমাদেরকে, মিন কাসিরিন আমরি, ফি কাসিরিন মিনান আমরি, বেশিরভাগ সিদ্ধান্তের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সবার সিদ্ধান্তের ভিত্তিতে উনি সিদ্ধান্ত দিবেন না,
সেটাই কনসেপ্টটা হচ্ছিল। যদি এটা করতেন তাহলে অবশ্যই কি আমরা তোমরা কষ্টকর পরিস্থিতির মধ্যে পড়তা। তাহলে ওই ভাষাটাই বেসিক্যালি রিপিটিটিভের ব্যাপারটা ইউতি ইউকুম এটার মধ্যে কিন্তু এটা ঢুকে বসে আছে, তাই না? এটার মধ্যেও সেই ফেলটার মুদারে ফেল নিয়ে এসে সেরকম একটা ব্যঞ্জনা তৈরি করা হয়েছে, সেটা আমরা ধরে নিতে পারি। এটা মাদি হতে পারতো, মাদি হলে তো অসুবিধা ছিল না, মুদারে আসলো কেন সেটা আমরা দেখবো। তাফসীরকারকে জিজ্ঞাসা করবো যে এখানে মুদারে আসলো কি জন্য, এটার ইমপ্লিকেশন কি, সেটা ট্রান্সলেশনে কোনো রিফ্লেকশন আছে কিনা সেটাও দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা এখানে আমাদের ট্রান্সলেশনগুলোর মধ্যে শব্দার্থের মধ্যে থেকে আমরা ভিজিট করে আসি। বলা হচ্ছে ওয়ালামু, এবং তোমরা জেনে রাখো যে আন্না তোমাদের মধ্যে আছে রসুল আল্লাহ। এই যে আছে শব্দটা দেখলেন, আমরা যেহেতু ফিকুমকে আমরা মুতাল্লিক বলছি, এখানে কোনো খবর নাই, খবরটাই হচ্ছে আছে। এটাকে সাধারণত বলা হয় ক ইনুন, কানা ফেলের ইসম ফাইলকে এখানে বলা হয় ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে? মাউজুদুন অনেক ক্ষেত্রে বলা হয়, এটা কমন লুকায়িত খবর হিসাবে একটা জুমলা ইসমিয়া থাকে যেখানে খবরটা উজ্জ্ব থাকে। এটা আমরা ইমপ্লাইডই বুঝতে পারি। আন্না রসুল উল্লাহে, যে রসুল আল্লাহর রসুল তোমাদের মধ্যে আছেন। আছেন শব্দটা যে আছেনের কোনো আরবি শব্দ এইটার মধ্যে নাই, আছেনটা এখানে উজ্জ হিসাবে আছে। আছেন শব্দটার মধ্যে আছেন শব্দ কি হবে? ক ইনুন, কানা ক ইনুন, সেই সর্ফটা করে দেখেন এটা আছে। ওয়াজাদা মাউজুদুন, সেই জিনিসটা, সেই মাউজুদুন শব্দটা এখানে থাকতে পারে। এই আছেন শব্দটা লুকায়িত অবস্থায় আছে। তারপরে আসেন লাউ ইউটি উকুম, যদি তোমাদের মেনে নেন, সে মেনে নেয় তোমাদের, মানে তিনি মেনে নেন তোমাদের, ফি কাসিরিন, দেখেন ফি কাসিরিনকে ফির নিচে কিছু দেয় নাই, অধিকাংশ, মিনাল আমরি, ঠিক আছে? দেখেন অধিকাংশ ব্যাপারে যদি মেনে নেন, অবশ্যই লা আনিত্তুম, তোমরা কষ্ট পাবে, ঠিক আছে? তাহলে এখানে দেখেন ফি কাসিরিন মিনাল আমরি, এই দুটাকে শর্টকাট করে ফিটাকে ট্রান্সলেশন করলেন না, মিনটাকে ট্রান্সলেশন করলেন না, ঠিক আছে? তো মিনটাকে ট্রান্সলেশন, ফিটাকে ট্রান্সলেশন করে না করে অধিকাংশ ব্যাপারে এভাবে ট্রান্সলেশনটা আসছে। এবার আসেন ইংরেজিতে কিভাবে আছে দেখি। ওয়ালামু আন্না ফিকুম রসুল্লাহ, অ্যান্ড নো, এবং জেনে রাখো, দ্যাট, ঠিক আছে, ফিকুম এবং ইউ, মেসেঞ্জার অফ আল্লাহ, ব্রেকেটে দেখেন ইজ দা, এই যে ইজ শব্দটা আসলো সেটা হচ্ছিল এই যে খবরের মধ্যে আসলো, হ্যাঁ, সেই খবরের মধ্যে সেই জিনিসটা আসলো। লাউ, যদি, ইউটি উকুম, হি ওয়ার টু ওবে ইউ, এখানে ইউটি উকুম যদিও প্রেজেন্ট টেন্স, সেটাকে ট্রান্সলেশন করলেন কি পাস্ট টেন্সে, হি ওয়ার টু ওবে, ফি কাসিরিন মাচ, মিনাল আমরি অফ দি ম্যাটার, হ্যাঁ, লা আনিতুম, শিওরলি উই উড বি ডিফিকাল্ট, ইউ উইল বি ইন ডিফিকাল্টি। এখানে দেখেন বাংলা কি হচ্ছিল, অধিকাংশ ব্যাপারে এ প্রত্যয় যুক্ত হয়েছে, এখানে সেটা হচ্ছিল, এখানে এটা এ প্রত্যয়টাকে এখানে কিভাবে করতেছে, যে দ্য ম্যাটার অফ, মাচ, ফি ইন মাচ, ম্যাটার অফ। এখন ট্রান্সলেশনে দেখেন এটাকে কিভাবে ট্রান্সলেশন করতেছে সেটা দেখি। অ্যান্ড নো দ্যাট অ্যামং ইউ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, ইফ হি ওয়ার টু ওবে ইউ ইন মাচ অফ দি ম্যাটার, ইউ উড শিওরলি বি ইন ডিফিকাল্টি, ইন মাচ অফ দি ম্যাটার, বেশিরভাগ ক্ষেত্রে, হ্যাঁ। তাহলে ফি কাসিরিম মিনাল আমরি, তাহলে এইটিটাকে একই ফ্রেজে ট্রান্সলেশন করতে, ফি কাসিরিম মিনাল আমরি, এটাকে একই ফ্রেজে, বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ আদেশের ক্ষেত্রে, বেশিরভাগ বিষয়ের ক্ষেত্রে, ইন মাচ অফ দি ম্যাটার। আচ্ছা, এটা গেল। এবার আমরা ফিরে যাই আমাদের আরেকটা ট্রান্সলেশনে, কারণ আমরা একটু গবেষণা করতে হবে, করলে জিনিসগুলো ক্লিয়ার হবে। যেমন এর আগের আয়াতটা খুব একটা জটিল নয়, তবু আমরা দেখি। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম আসসালাম। মানে বেসিক্যালি ওয়ালামুর মাফুল হচ্ছে আন্না ফিকুম রসুল্লাহ, এটা হচ্ছে একটা জুমলা ফেলিয়া, জুমলা ইসমিয়া, ঠিক আছে? এখন এই জুমলা ইসমিয়ার মধ্যে দেখেন আন্না রসুলাল্লাহি, এটা হচ্ছে আমাদের মুক্তাদা, ফিকুম হচ্ছে মুতাল্লিক বিল খবর।
তো এখন এই যখনই একটা জুমলা ইসমিয়ার মধ্যে মুবতাদা থাকে এবং মুতাল্লিক বিল খবর থাকে, তখন খবরটা উজ্জ থাকে, মানে এটা ইমপ্লাইড থাকে। তো ইমপ্লাইড খবরটা কি হয়? কম্পিউটার খবরটা হচ্ছে ক ইনুন, ঠিক আছে, কানা ফেল থেকে আসে, মানে সেটাই বাংলায় ট্রান্সলেশন হচ্ছে রয়েছে, আছেন, এইভাবে আসে। মোতালেক হচ্ছে ফিকুম, ঠিক আছে। না না, জার মাজরুর, ফি কাসিরিন হচ্ছিল জার মাজরুর মোতালেক। এখন মিনাল আমরি এটাকে বলা হচ্ছে রিলেটেড টু কাসিরিন। কাসিরিন যেহেতু না, এটাকে সিফা বলা হচ্ছে, মোতাল্লিক বিল সিফা বলা হচ্ছে, অনেকভাবে বলা যেতে পারে। আমরা রিলেটেড বলতে পারি মোতাল্লিক বিল কাসিরিন, আমরা সরাসরি বলতে পারি এটা সিফা। বেসিক্যালি কাসিরিন মিনান আমরি, আমরের বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ আমরের ক্ষেত্রে, মানে বেশিরভাগ সিদ্ধান্তের ক্ষেত্রে, সেটাকেই এখানে রিলেট করা হচ্ছে এইভাবে। মিনাল আমরি গ্রামাটিক্যালি অনেকে বলছে মিনাল আমরি হচ্ছিল কাসিরিনের সিফা, অনেকে বলতেছে মিনাল আমরিকে বলতেছে কাসিরিনের মোতাল্লিক বিল সিফা। এটা আরেকটা টার্ম আছে, সেটা আমরা ভবিষ্যতে শিখব। তো আপাতত এতটুকু আমরা বুঝি যে এটা কাসিরিনের সাথে রিলেটেড। এটাকে মিনাল আমরিকে আমরা ইউতিউর মোতাল্লিক বিল ফেল বলবো না। মোতাল্লিক বিল ফেল হচ্ছে ফিল কাসিরিন, আর এটার সাথে রিলেট হচ্ছিল কাসিরিনের সাথে হচ্ছে মিনাল আমরি। এটা হচ্ছিল লেভেলিং। এখন আপনার ট্রান্সলেশন দেখলেই বুঝবেন যে এটাকে এভাবে ট্রান্সলেট, ফি কাসিরিন মিনাল আমরি, এটাকে একভাবে ট্রান্সলেশন করে এটাকে ইউর সাথে কানেক্ট করা হচ্ছে। এটাই হচ্ছে কনসেপ্ট, মানে আপনার ফেলের সাথে কাকে কানেক্ট করা হচ্ছে কিভাবে, হ্যাঁ, সেটাই দেখার বিষয়। তো এখানে আমরা আমাদের ট্রান্সলেশনগুলো পড়ি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আনতুসবিহু কাওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এটা অলরেডি আমরা দেখছি। আচ্ছা, এটার বাদ দিয়ে আমরা এর পরেরটা দেখি। ওয়ালামু, তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহ রসুল বর্তমান আছেন। এই বর্তমান আছে এই জিনিসটা কিন্তু আরবিতে নাই, ঠিক আছে। এটা আমরা ইমপ্লাইড হিসাবে, খবর হিসেবে আসছে। সে যদি অধিকাংশ বিষয়ে তোমাদের কথা মেনে নিত, এই যে সে যদি অধিকাংশ বিষয়কে ট্রান্সলেশন করা হচ্ছে ফি কাসিরি মিনাল আমরি, এটাকে অধিকাংশ বিষয় তোমাদের কথা মেনে নিত, ইউকুম, যদি হচ্ছে লাও, তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হতে। তাহলে মানে তাহলে এখানে ইমপ্লাইড, কেন আমরা জবাবের শর্তের ক্ষেত্রে লা, অবশ্যই হচ্ছে লা, তোমরা ক্ষতিগ্রস্ত হতে, সেটা হচ্ছিল লা আনিত্তুম। যদিও লা আনিত্তুম হচ্ছিল কি আমাদের মাদি ফেল, সেই হিসাবে এটাকে ইম্পারেটিভলি করা হচ্ছে। আরেকটা ট্রান্সলেশন দেখেন, তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহর রসুল রয়েছেন। এই যে রয়েছেন শব্দটা কিন্তু নাই, তোমাদের মধ্যে আল্লাহর রসুল এতটুকু আছে। রয়েছেনটা হচ্ছে ইমপ্লাইড, এর ছোট, এটা মাহজুফ খবর বলতে পারেন। হ্যাঁ, এটার একটা এক্সাম্পল। তিনি বহু বিষয়ে তোমাদের কথা মেনে নিলে তোমরাই কষ্ট পাবে। এটাকে একেবারে সিম্পলিফাইড করে দিচ্ছেন, যদির কথাটা তুলেই দিচ্ছেন এখানে এই ট্রান্সলেশনে, ঠিক আছে। তিনি বহু বিষয় তোমাদের কথা মেনে নিলে তোমরাই কষ্ট পাবে, এটা একেবারে যদির কথাটাই তুলে দিলেন। এরপরেরটা দেখেন, আর তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহ রসুল রয়েছেন, সে যদি অধিকাংশ বিষয় তোমাদের কথা মেনে নিত, তাহলে তোমরা অবশ্যই কষ্টে পতিত হতে, ঠিক আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যদি অবশ্যই থাকতে হবে, যেহেতু ট্রান্সলেশনে যদি আছে, এত সিম্পলিফাই করার কিছু নাই। অধিকাংশ বিষয়টাকে বেসিক্যালি একভাবে ট্রান্সলেশন করছেন, সেটা হচ্ছিল ফি কাসিরিম মিনাল আমরি। তো এটাকে একভাবে অধিকাংশ বিষয়, অধিকাংশ কাসিরিং, আমরিন হচ্ছিল বিষয়, তাহলে এটাকে ফি কাসিরিন মিনাল আমরি, এটাকে সলভ করা হচ্ছে। ফি কাসিরিনকে বলা হচ্ছে মোতাল্লিক বিল ফেল, মিনাল আমরিকে বলা হচ্ছে কাসিরিনের মোতাল্লিক বা কাসিরিনের সিফা। এভাবে মোতাল্লিক মানে সবসময় মনে রাখেন রিলেটেড টু, হ্যাঁ। তো এটা আমরা আরও ইনডেপথ দেখবো ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো এক সময়। তো এটাকে আরও টার্মিনোলজি আছে, সেগুলো করলে অনেকের কাছে জটিল মনে হতে পারে। আমরা আপাতত এতটুকু বুঝি, ফি কাসিরি মিনাল আমরি, এটাকে একসাথে কি করা হচ্ছিল, ট্রান্সলেট করা হচ্ছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং।
ঠিক আছে, তাহলে আমাদের গ্রামাটিক্যালি কাসিরিন, ফি কাসিরিন মিনাল আমরি। আচ্ছা, লা আনিতুম এতটুকু চলে গেল আমাদের জুমলা ফেলিয়া, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের লাওয়ের সেকশনটা হলো, তাহলে এটা একটা স্টেটমেন্ট। তারপর দেখেন ওয়ালাকিন্না, এবং এটার বিপরীতে লাকিন্না আসলো, হাওবার আরেকটা সেন্টেন্স শুরু হচ্ছে ওয়া দিয়ে। লাকিন্নাল্লাহ, লাকিন্না হচ্ছিল আমাদের হরফে নসব, আল্লাহ শব্দটাই তার ইসম, লাকিন্নাল্লাহ এটা হচ্ছে আমাদের কি মুবতাদা। এবার দেখেন তার খবরের দরকার। এবার দেখেন জুমলা ফেলিয়া ছিল, হাব্বাবা ইলাইকুমুল ইমানা, এটা একটা ছোট্ট জুমলা ফেলিয়া। হাব্বাবা হচ্ছে ফিল, ইনসাইড ডোর হচ্ছে হুয়া, ইলাইকুম জার মাজরুর মুতাল্লিক বিল ফেল, আল ইমানা এটা কি হলো মাফুল, ঠিক আছে, আল দি ইমানকে একদম স্পেসিফাই করা হচ্ছে। এখানেও দেখেন অর্ডারটা হয়ে গেছে কিভাবে, ইলাইকুম আগে চলে আসছে, হ্যাঁ, ইমান আল ইমান পরে চলে গেছে, অতএব ইলাইকুমকে এখানে প্রেফারেন্স দেওয়া হচ্ছে। আচ্ছা, হাব্বাবা ইলাইকুমুল ইমানা। ওয়া জাইয়ানাহু, এখানে জাইয়ানাহু, ঠিক আছে, জাইয়ানা হাব্বাবার সাথে আতফ হচ্ছে, একই রকম ফেল ওয়া দিয়ে। এই হুটা কি, হুটা কোথায় রিটার্ন করতেছে এটা বুঝতে হবে, ইমানের কাছে রিটার্ন করতেছে। জাইয়ানাহু ফি কুলুবিকুম জার মাজরুর মুতাল্লিক বিল ফেল। তাহলে এখানে জাইয়ানাহু ফি কুলুবিকুম এটা হচ্ছে আরেকটা ফেল, সেকেন্ড ফেল। প্রথমটা হচ্ছে হাব্বাবা, সেকেন্ড ফেল হচ্ছে জাইয়ানা, থার্ড ফেল হচ্ছে ওয়া কাররাহা। কাররাহা হচ্ছে একই ধরনের ফেল, হাব্বাবা 2 নম্বর ফর্ম, জাইয়ানা 2 নম্বর ফর্ম, কাররাহা 2 নম্বর ফর্ম। কাররাহা ইলাইকুমুল কুফরা, ইলাইকুমও কিন্তু আগে চলে আসছে, আল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইয়াসিয়ান, ঠিক আছে। এই তাহলে এখানে আমি দেখতেছি সেটা হচ্ছিল লাকিন আল্লাহ, এটা হচ্ছিল আমাদের মুক্তাদা, আর এটার খবর হচ্ছিল একটা তিনটা জুমলা ফিলিয়া এখানে অ্যাটাচড হচ্ছে। প্রথমটা হচ্ছে হাব্বাবা, সেকেন্ড হচ্ছে জাইয়ানা, থার্ডটা হচ্ছে কাররাহা। এই তিনটা ফেল ওয়া দিয়ে আতফ হয়ে লম্বা একটা জুমলা ফেলিয়ার বাঞ্চ, এটার খবর হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছিল আরেকটা পার্ট। তো সেই পার্টটার মধ্যে তাহলে ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল, এখন আমরা সরাসরি ট্রান্সলেশনে আসি। ট্রান্সলেশনটা আমরা দেখি কিভাবে করা হচ্ছে। প্রথম এখানে বাংলা ট্রান্সলেশন দেখি, তাহলে কিন্তু আল্লাহ, ওয়ালাকিন্নাল্লাহ, কিন্তু আল্লাহ এটা হচ্ছে মুবতাদা, তোমাদের কাছে ইমানকে প্রিয় করে দিয়েছেন, তোমাদের কাছে ইমানকে প্রিয় করে দিয়েছেন, তোমাদের কাছে এটা আগে নেওয়া হলো, ইমানকে প্রিয় করে দিয়েছেন, তোমাদের অন্তরে সেটিকে সুশোভিত করেছেন, জাইয়ানাহু ফি কুলুবিকুম, আর তোমাদের কাছে কুফর, পাপাচার এবং অবাধ্যতাকে ঘৃণিত করেছেন, ঠিক আছে। এভাবে আসলো। পরেরটা দেখেন, বলা হচ্ছিল কিন্তু আল্লাহ তোমাদের নিকট ইমানকে প্রিয় করেছেন এবং উহা তোমাদের হৃদয়গ্রাহী করেছেন, কুফর, পাপাচার এবং অবাধ্যতাকে করেছেন তোমাদের নিকট অপ্রিয়। তারপরটা দেখেন, এটা হচ্ছে কিন্তু আল্লাহ একইভাবে আসতেছে, তোমাদের কাছে ইমানকে প্রিয় করে দিয়েছেন এবং তা তোমাদের অন্তরে সুশোভিত করেছেন, আর তোমাদের কাছে কুফরি, পাপাচার ও অবাধ্যতাকে অপছন্দ করে দিয়েছেন। সিম্পল ট্রান্সলেশন, এখানে কোনো জটিলতা নেই, মোটামুটি ঠিকই আছে। তো এখানে যে জিনিসটা আমরা দেখব সেটা হলো, যে জিনিসটা আছে ইমানের ক্ষেত্রে ইলাইকুমটাকে মোকাদ্দম করা হয়েছে, ঠিক একইভাবে ক্ষেত্রে কুফরের ক্ষেত্রে কাররাহার ক্ষেত্রে ইলাইকুমের ক্ষেত্রে স্পেশালি তোমাদের কাছে ইমানটাকে প্রিয় করেছেন, হাব্বাবা ইলাইকুমুল ইমান, স্পেশালি তোমাদের কাছে ইমানটাকে প্রিয় করছেন, স্পেশালি তোমাদের কাছেই কুফরটাকে, ফুসুকটাকে এবং ইসিয়ানটাকে, অবাধ্যতাকে তোমাদের কাছে কি করছে, অপছন্দনীয় করেছেন। জাইয়ানাহু ফি কুলুবিকুম, এবং তোমাদের কুলুবের মধ্যে ইমানটাকে কি করছে, সুশোভিত করেছেন। তো এটা উনি করে দিচ্ছেন, আল্লাহ এই জিনিসটা করে দিচ্ছেন। অতএব এইভাবেই বেসিক্যালি এটা ডেসক্রিপশন হচ্ছে। উলাইকা হুমুর রশিদুন, উলাইকা মুক্তাদা, হুম সেকেন্ড মুক্তাদা, আর রশিদুনা হচ্ছিল খবর। উলাইকার রশিদুন বলতে পারতেন, সেখানে হুম এখানে এমফেসিস হিসাবে যুক্ত করলেন। অনেক ক্ষেত্রে আমরা বলি উলাইকা হচ্ছে মুক্তাদা, হুম হচ্ছে সেকেন্ড মুক্তাদা, আর রশিদুনা হচ্ছিল খবর।
হুম হুমুর রশিদুনা এই জুমলাটা উলাইকার ক্ষেত্রে খবর জুমলা, এভাবে বলা যায়। আবার এভাবে বলা উলাইকা মুবতাদা, আর রশিদুনা হচ্ছিল খবর, হুম হচ্ছিল তাওকিদ। আমরা একটা তাওকিদের এমফেসিসের একটা নিয়ম শিখছিলাম, যে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউনকে মাঝখানে ঢুকানো হয় মুবতাদার জায়গায়। ঠিক আছে, উলাইকা তারাই, তারাই হলো রশিদুনা, তারাই হচ্ছে সৎপ্রাপ্ত প্রাপ্ত। তাহলে রশিদুনকে আপনি দেখেন, রশিদুনাকে কিভাবে ট্রান্সলেশন হচ্ছে সেটা আমরা দেখি। এখানে প্রথমে বলা হচ্ছিল তারাই সত্য পথ প্রাপ্ত, ওরাই সৎ পথ অবলম্বনকারী, তারাই তো সত্য পথ প্রাপ্ত, সত্য পথ প্রাপ্ত। তাহলে তারাই, ঠিক আছে, তারাই, এই যে ই প্রত্যয় যুক্ত হচ্ছে, এটা এটা কি জন্য হচ্ছে? উলাইকা হুম। ঠিক আছে, উলাইকার পরে আউটসাইড কেন হবে? এটা তো একটা আউটসাইড, এটা তো ফেল না। উলাইকা তো আউট ফেল না, এটা হচ্ছে একটা মুবতাদা, এটা হচ্ছে ইসমুল ইশারা। ঠিক আছে, তো এখানে হুমটা দিয়ে এটাকে এমফেসিস দেওয়া হচ্ছে, সেজন্য তারাই। ঠিক আছে, উলাইকা হুম, তাওকিদ, তাওকিদ হিসাবে আসছে। তো এটা দুইভাবেই এক্সপ্লেন করা হচ্ছে, কোনো অসুবিধা নাই। এরপরের শব্দটা, ফ্রেজটা হচ্ছিল একটু জটিল, এটা একটু খেয়াল করেন। ফাদলাম মিনাল্লাহি ওয়া নেমা। এখন আউট অফ নো হেয়ার ফাদলান একটা নসব ফর্মে ইসম, মিনাল্লাহি আপনি বুঝতে পারতেছেন নসব ফর্মের যদি কোনো একটা নাকিরা ফর্মে ইসমের পরে যদি একটা জার মাজরুর থাকে, এটা তার সিফা হয়। আমাদের শর্টকাট একটা লার্নিং আমরা করছি, সেটা হচ্ছিল কমপ্লেক্স সিফা, যার মাজরুর যদি থাকে বেসিক্যালি এটাকে আপনার এই নাকিরা ফর্মের সাথে, যেমন এর আগে আমরা যেটা করছিলাম শর্টকাট, ফি কাসিরিন, নকিরা ফর্মে ইসমটা এর সাথে যার মাজরুর আছে, এটাকে আমরা এটার কি করতেছি, এটার সিফা হিসেবে কনসিডার করতেছি। ঠিক একইভাবে ফাদলানকেও আমরা ফাদলানের সিফা হিসাবে মিনাল্লাহকে আমরা সিফা হিসেবে বলতে পারি, ওয়া নেমাতান, নেমাতানকে ফাদলানের সাথে আতফ করে দিতে পারি। তাহলে দেখা যাচ্ছে ফাদলাম মিনাল্লাহি ও নেমাতান, এটা নসব ফর্মে একটা বাক্যাংশ, বড় বাক্যাংশ। ফাদলান কানেক্ট করতেছে নেমাতানের সাথে ওয়া দিয়ে, আর ফাদলানের সাথে মিনাল্লাহি এটাকে কি করা হচ্ছে, কানেক্ট করা হচ্ছে। ঠিক আছে, এটা সিফা হিসাবে। আপনি যদি ট্রান্সলেশন করেন, দেখেন আমরা ইয়েতে আসি, আমাদের শব্দার্থে কোরআনে আসি, এটাকে কিভাবে ট্রান্সলেশন করতেছে সেটা দেখার দরকার। অনুগ্রহে এ প্রত্যয় লাগানো হচ্ছে, পক্ষ থেকে আল্লাহর, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহে, ওয়া নেমাতান এবং তার রহমত। এখানে নেমাতানের মধ্যে কোনো তার কিন্তু নাই। ঠিক আছে, তো এটাও কিন্তু ইমপ্লয়েড হিসাবে ফাদলানের সাথে ক্যারি ওভার করে আল্লাহর মিনাল্লাহে, এই মিনাল্লাহ আল্লাহ শব্দটাকে এটা নিমিশে শব্দ অর্থের মধ্যে তার রহমত না তার নিয়ামত বলা হলো। তাহলে এটাকে গেল। এবার এখানে আসেন, আমরা ইংরেজিতে দেখি এটাকে কিভাবে ট্রান্সলেশন। ফাদলান মিনাল্লাহি ওয়া নেমাতান, ফাদলানকে এ বাউন্টি ফ্রম আল্লাহ অ্যান্ড ফেভার, একদম আক্ষরিকভাবে তাহলে এটাকে ট্রান্সলেশন করতেছে। এখন এখানে আপনি যখন এটাকে ওনারা ট্রান্সলেশন করতেছেন, দেখেন, ইট ইজ এ বাউন্টি ফ্রম আল্লাহ অ্যান্ড ফেভার, এ বাউন্টি ফ্রম আল্লাহ অ্যান্ড ফেভার। ইট ইজ একটা যোগ করলো, ইট ইজ যদি হয় তাহলে এখানে একটা মুক্তাদা যুক্ত করতেছে, সেটাকে যদি আপনি বলেন জালিকা, ইট, বা হাউলাই, ঠিক আছে, বা হাজা অথবা ইট, তো এটা যদি হয়, কিন্তু ফাদলানটা কি আছে এখানে নসব ফর্মে আছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু জুমলা ইসমিয়া হচ্ছে না। এটা এখানে যেখানে এখানে ব্র্যাকেটের মধ্যে 8 নম্বর ইংরেজিতে ইট ইজ দিচ্ছে যেহেতু, তাহলে ইট ইজ মানে কি, ইট ইজ যদি আপনি ইংরেজিতে আরবিতে ট্রান্সলেশন কি, সেটা হবে কি, হুয়া ফাদলুন মিনাল্লাহি ওয়া নেমাতুন। এখানে যদি আপনার রাফা ফর্মে হতো তাহলে ইট ইজটা অ্যাপ্রোপ্রিয়েট হতো, কিন্তু এখানে ইট ইজটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, কারণ আমরা বুঝতেছি এখানে নসব ফর্মে আছে। নসব ফর্মে থাকা মানে এর সামনে লুকায়িত কোনো ফেল থাকতে পারে। ঠিক আছে, নসব যদি এভাবে দাঁড়ায় থাকে, তার সামনে লুকায়িত কোনো ফেল থাকে, যেমন সুবহান আল্লাহ যখন আমরা বলি, তখন ওটার আগে লুকায়িত উসাব্বিহু সুবহান আল্লাহ, আমি তাসবিহ করতেছি, আল্লাহর কোনো ত্রুটি নেই, সুবহান আল্লাহ, তাই না? তাহলে এখানে নসব ফর্মে যে এরকম ফ্র্যাগমেন্ট, এখানে এখানে লুকায়িত কি কোনো একটা কিছু আছে, ফেল আছে। তো এটাকে যদি আপনি এবার আমরা দেখাই যে বাংলায় ট্রান্সলেশন কিভাবে করতেছি,
সৎপ্রাপ্ত ফাদলা মিনাল্লাহ নেয়ামাত, যা আল্লাহর করুণা ও অনুগ্রহ, এটা আল্লাহর দান ও অনুগ্রহ, আল্লাহর পক্ষ থেকে করুণা ও নিয়ামত স্বরূপ। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আমরা এটাকে দেখি যে করুণা আল্লাহর পক্ষ থেকে করুণা ও নিয়ামত স্বরূপ, এটি আল্লাহর দান অনুগ্রহ, কিন্তু কোনো ফেলের ফ্লেভার কিন্তু এখানে নাই। যা আল্লাহর করুণা এবং অনুগ্রহ, কোনো ফেলের ফ্লেভার কিন্তু নাই। হ্যাঁ, থ্রু গডস ফেভার অ্যান্ড ব্লেসিংস। ঠিক আছে? মাধ্যমে, এটা হতে পারে থ্রু গডস ফেভার, মানে থ্রু কোনো একটা ইংরেজিতে যেটা আছে এটা কাছাকাছি আসতে হবে, থ্রু। আচ্ছা, এখন আসেন আমরা আমাদের প্র্যাকটিক্যালি এটা এই জায়গাটাই আজকে আমাদের এটা লাস্ট ইস্যু, আমরা কমপ্লিট করলে আমরা ডান। এটাকে বলা হচ্ছে মাফুল। এখন ইরা বই বলতেছে এটা দুই ধরনের মাফুল হতে পারে। একটা হতে পারে মাফুল মতলাক, এখানে লুকায়িত একটা মাফুল আছে, সেটাকে বলা হচ্ছে কি তাফাদ্দালা ফাদলান মিনাল নেমাতে মিনাল্লাহে ওয়া নেমাতান, আল্লাহর তরফ থেকে প্রদত্ত ফদল এবং নেয়ামত। ঠিক আছে? এইখানে আগের আয়াতে যেটা বর্ণনা করা হচ্ছে, যে কি বর্ণনা করা হচ্ছে এটা। আরেকটা বলা হচ্ছিল এটা হচ্ছে মাফুল লাহু, এবং হতে পারে হাব্বাবা, হাব্বাবার এই হাব্বাবা ফেলের মাফুল লাহু, যে তিনি ইমানকে তোমাদের কাছে প্রিয় করেছেন, তিনি তোমাদের কুলুবের মধ্যে এটাকে সুশোভিত করেছেন, এবং কুফর এবং ফুসুক এবং অবাধ্যতাকে তোমাদের মধ্যে অপছন্দনীয় করেছেন। এই সমস্ত কিছু কেন করেছেন? তার কারণ হচ্ছে এটা হচ্ছে ফাদলাম মিনাল্লাহি ওয়া নেমা। দ্যাট মিনস এই হাব্বাবা, জাইয়ানা, কাররাহা এই সবগুলোর মাফুল লাহু বলা হচ্ছে, রিজনটা বলা হচ্ছে। তাহলে ফাদলাম মিনাল্লাহি ওয়া নেমাতান, এটা বলা হচ্ছে মাফুল লাহু, রিজন অফ কি হাব্বাবা এই সিরিজের। এটা হচ্ছে এক্সপ্লেনেশন আসছে সেভাবে, কি কারণে মাফুল। তাহলে এটা করেছেন কারণ এটা নিয়ামত এবং বিশেষ ফদল, এবং আল্লাহর তরফ থেকে ফদল এবং নিয়ামত স্বরূপ এটা করেছেন, নিয়ামতের ফলে এটা করেছেন। তাহলে এটা মাফুল লাহু হিসাবে ট্রান্সলেশন করা যেতে পারে। অথবা আরেকটা জিনিস বলা হচ্ছে মাফুল মোতলাক হতে পারে এটা, অথবা হতে পারে আবার মাফুল লেতে হতে, দেখেন আর রশিদুনা, এটা হচ্ছিল একটা ইসম ফাইল, এই ইসম ফাইলের মাফুল মোতলাক হতে পারে। উলাইকা হুমুর রশিদুন, তারা রশিদুন কারণ এটা হচ্ছে ফাদলাম মিনাল্লাহি ওয়া নেমা, এটা হলো আরেকটা কাছাকাছি। এই জন্য দেখেন এখানে 7 আতার আয়াতের উপরে ছোট্ট করে লা দেওয়া আছে, দ্যাট মিনস ইট শুড কন্টিনিউ, তারপরে তোয়া দেওয়া আছে। তাহলে এটাকে দুইটা কনসেপ্ট, একটা হতে পারে হাব্বাবার সাথে মাফুল লাহু হতে পারে, অথবা আর রশিদুনার সাথে মাফুল লাহু হতে পারে। দুইটাই কিন্তু একই রকম সিমিলার অর্থ দেয় এবং একই ফ্লেভার দেয়। তো এটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট, যে ফাদলাম মিনাল্লাহি ওয়া নেমাতান, এটা এখানে আর রশিদুনার মাফুল লাহু, অথবা হাব্বাবা সিরিজের 3টা ফেলের মাফুল লাহু হতে পারে, দুইটা একই জিনিস মিলে। দ্যাট মিনস এটা তারা রশিদুন হচ্ছে সৎপ্রাপ্ত হচ্ছে, ইট ইজ এ স্পেশাল ফদল ফ্রম নেয়ামত আল্লাহর তরফ থেকে। তাহলে এইভাবে এ ফাদলাম মিনাল্লাহি ওয়া নেমা, এটা আলাদা একটা ফ্রেজ হিসাবে এখানে ডেসক্রাইব করা হলো। তারপর ওয়াল্লাহু আলিমুন হাকিমুন, এটা তো সিম্পল, আল্লাহু শব্দটা মুবতাদা, আলিমুন হচ্ছে প্রথম সিফা, হাকিমুন হচ্ছে সেকেন্ড সিফা। আলিমুন এবং হাকিমুন এই দুইটা সিফাই হচ্ছিল এখানে কি ফর্মে আছে, ইসম সিফা ফর্মে আছে, দুইটাই ইসম সিফা ফর্মে আছে। অতএব ইসম সিফা ফরম্যাট মানে ব্যাপারটা হচ্ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সব কিছু জানেন, কেন এই আয়াতের উপর এটাকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, যে সব কিছু জানেন, কার কি পজিশন সেটা জানেন, এবং হাকিমুন উনি যেটা সিদ্ধান্ত দিচ্ছেন সেটাই সবচেয়ে বেশি হিকমতপূর্ণ, এবং উনি জেনে বুঝেই কিন্তু সিদ্ধান্ত দিচ্ছেন, ডিসিশনগুলো দিচ্ছেন, উনি কার জন্য করবেন কার জন্য করবেন না, এটা ইম্পর্টেন্ট। এই যে ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, কার জন্য করবেন, যে আগ্রহী হবে তার প্রতি কিন্তু করবেন, যে মনে করবে যে রসুল ওয়ালামু ইন্না আন্না ফিকুম রাসূলুল্লাহ, হ্যাঁ, এবং যে মনে করবে যে আমাদের সমস্ত ওপিনিয়ন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগ্রি করবেন না, উনি একটা ওপিনিয়ন দিবেন যেখানে অবশ্যই আমাদের কি আছে,
আমাদের কল্যাণ আছে, সেটা যারা মেনে নেবে তাদের অন্তরের মধ্যে আল্লাহ কী করবে, ঈমানকে প্রিয় করবে। কেন ঈমানের জায়গাটা হচ্ছে এটা, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রসুল হিসাবে, হ্যাঁ, মেনে নেওয়ার বিষয়টা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল জিনিস। এবং উনি এমন কিছু বলবেন, সব কিছু আমাদের পছন্দ হবে না, আমাদের পছন্দের বিপরীতে বলবেন, কিন্তু পছন্দের বিপরীতে বললেও সেটা আমাদের জন্য কল্যাণকর হবে। তো সেই জিনিসটাই এখানে খুব সুন্দরভাবে আরেকটা আয়াতের মধ্যে এক্সপ্রেস হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমরা একটা মোটামুটি সাবজেক্ট, এটা হতে পারে ইস্তেফনা হতে পারে, মানে এটা হচ্ছে স্টার্টার, নতুন একটা স্টেটমেন্ট, ঠিক আছে। ইস্তেনাফিয়া মানে হচ্ছিল এই পুরা যা কিছু বলা হলো সেটার উপরে আলাদা করে এই স্টেটমেন্টটা দেওয়া হলো, হ্যাঁ, কনক্লুশন। সেটা তোয়ার পরে যেটা হয় সাধারণত আপনি মার্কিং দেখলে বুঝবেন, এই ওয়াটা সাধারণত হয় ইস্তেফনাফিয়া, ঠিক আছে। এই স্টার্টার হতে পারে। তো এখন টোটাল এই কনসেপ্টটাই দেখেন, 8 নম্বর আয়াতটা কিন্তু বেশ লম্বা, 7 এবং 8, 8 নম্বর, 7 নম্বর, তারপর 8 নম্বর। তো আমরা এটা দেখার চেষ্টা করি। 7 নম্বর আয়াতটা হচ্ছিল বেশ লম্বা, তাই না? একটা কনসেপ্ট এটা বলা হচ্ছে কোনটার পরে কোনটা, এবং একটার সাথে একটা কীভাবে লিঙ্ক আপ হচ্ছে, এই ইমানটা কীভাবে লিঙ্ক আপ হচ্ছে। কেন ইমানটা ডেফিনেটলি আগে দুইটা স্টেটমেন্ট, হ্যাঁ, তোমাদের মধ্যে রসুল আছে, আল্লাহ রসুল আছে, এবং তোমাদের সমস্ত পছন্দের কাজ উনি অ্যাপ্রুভ করবেন না। দ্যাট মিনস আমাদের অনেক কাজ উনি অ্যাপ্রুভ করবেন যেগুলো আমাদের পছন্দনীয় না। তো সেটা আমরা কিভাবে মেনে নেব? আল্লাহ আমাদের ইমানটাকে আমাদের অন্তরের মধ্যে সুশোভিত করেছেন, আমাদের কলবের মধ্যে আমাদের কাছে প্রিয় করে দিচ্ছেন, এবং মন্দ জিনিসগুলোকে, অবাধ্যতা, 3টা জিনিস বলছে, আল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান, 3টা জিনিসকে আমাদের অন্তরে অপছন্দনীয় করে দিচ্ছেন, এটা আল্লাহই করে দিচ্ছেন, যার ফলে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া আমাদের জন্য সহজ হচ্ছে। অতএব এটা একটা কনসেপ্ট, এবং সেখানে ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, সেটা আরেকটা জিনিস বলা হচ্ছে। এবং আল্লাহু আলিমুন হাকিম, উনি সব কিছু জানেন, এবং সব কিছু উনি যে হিকমত দিচ্ছেন, উনি সিদ্ধান্ত দিচ্ছেন, এটা হিকমতপূর্ণ। অতএব এটা একটা কম্প্রিহেন্সিভ সেট, এটাকে আমরা একসাথে দেখব। দ্যাট মিনস 6, 7 এবং 8 একসাথে কনসেপ্ট। 6 নম্বর হচ্ছে ইন্ডিভিজুয়াল আয়াত, ঠিক আছে। এইভাবে আমরা সেকশনগুলো ভাগ করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা রিভিউ করবো ইনশাল্লাহ, আয়াতগুলো মুখস্থ করে ফেললে আরও সহজ হবে আমাদের জন্য। আবার লিঙ্কিংটা আমাদের একটু কষ্ট করে, লিঙ্কিংটা, ট্রান্সলেশনটাকে স্মুথ করতে হবে। আমাদের আগের আয়াতের সাথে কিভাবে ফাদলান মিনাল্লাহি ওয়া নি'মা কানেক্টেড হচ্ছে, এটাকে আমাদের ওয়ার্কআউট করতে হবে, ঠিক আছে। এটা ওয়ার্কআউট করতে হবে, ওয়ার্কআউট না করলে আপনার ট্রান্সলেশন এটা কিন্তু এক্সপ্রেস করা যাচ্ছে না। আপনার যতগুলো আমি বাংলা ট্রান্সলেশন দেখালাম, যেখানে যা আল্লাহর করুণা ও অনুগ্রহ যা বলা হচ্ছে, তাহলে যা হলে এটা কি হবে? কারণ এটা আল্লাহর করুণা এবং অনুগ্রহ, এটা হচ্ছে অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এটার কারণ হচ্ছিল আমরা রশিদুন, কারণ এটা কারণে যে মাফুল, আমরা যেটা বলতেছি লাহু, যেটা বলতেছি, বা এটাকে আমরা বলতেছি মাফুল লাহুই বলছি আমরা বেসিক্যালি, এটাকে মাফুল লাহু বলা হচ্ছে। মাফুল লাহু বলা হচ্ছে। তাহলে সেখানে বাংলা ট্রান্সলেশনে যা হবে না, কারণ আল্লাহর অনুগ্রহ, আল্লাহর করুণা এবং অনুগ্রহ, ফলে আমরা এই বিষয়টা হচ্ছে, এটি আল্লাহর দান এবং অনুগ্রহ, ঠিক আছে, আল্লাহর পক্ষ থেকে করুণা এবং অনুগ্রহ স্বরূপ। তো স্বরূপের চেয়েও এটা ওই কারণে আল্লাহ করতেছেন, সেটা হলো বিষয়, তাই না? আল্লাহ আমাদের জন্য সহজ করুন। তো কারো প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা ফরমালি সেশনটা এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।